নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। মিলিস কিচেনে আবার স্বাগত জানিয়ে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হবে চিকেন পকোড়া। ছোটো ছোটো করে চিকেনকে পিস করে নিয়েছে, এখন ম্যারিনেট করবো। নাও দাও, মাংসটা দাও, এদিকে নিয়ে আসো। এই যে বন্ধুরা, আদা রসুন বাটা দিচ্ছি। ওকে, এটার মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এটা লঙ্কা বাটা, এটা ঝাল ঝাল করবো, ক্রিসপি দেব, হলুদ দেব, এবার দেব পরিমাণ মতন লবণ, যে যেমন খায় তেমন দেব। আমি দিলাম 1.5 চামচ। এই যে দেব অল্প কর্নফ্লেভার, অল্প দেব, বাস। কর্নফ্লেভার দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতন ময়দা দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। সাথে বিস্কুটের, এই যে বিস্কুটের গুঁড়া আছে, টোস্ট বিস্কুটের গুঁড়া, এর সাথে পুরো ম্যারিনেট করে নেব। মাখো। এবার এর সাথে বিস্কুটের গুঁড়া দিয়ে দেবো, তাহলে খাস্তা হবে। এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পরে 30 মিনিট পর সুন্দর করে এটা লাল লাল করে পকোড়াটা ভেজে দেবো। একটু লেবু দেবো, অর্ধেকটা লেবু দেবো, এই যে একটু দেবো, অর্ধেকটা লেবু দেবো। ও কি রস চারিদিকে ছিটকে যাচ্ছে। একটু বর্ষা পড়লে পরে আর একটু ভালো রস হবে। এখন তো লেবু হচ্ছে সব গাছে গাছে, না? লেবু আমাদের বাড়িতেও খুব হয়েছে। ওই যে দেখুন, দেখান, ওই যে দেখুন বন্ধুরা, ওই গাছে খুব লেবু হবে, খুব লেবু হবে। আমার ওইদিকে গন্ধরাজ লেবু আছে, এদিকে ক্যামেরা করো। আমার ওইদিকে একটা গন্ধরাজ লেবু আছে, এত বড় বড় লেবু হবে হবে আপনাদের দেখাবো সবাইকে, সবাইকে শেয়ার করবো বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে, সবই শেয়ার করবো। সুন্দর করে এবার মেখে নিয়ে 30 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো। চলুন বন্ধুরা, 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুললাম, খুলে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, আর একটু দেবো ভেজে রাখা গুঁড়ো গরম মশলা দিয়ে এটা ম্যারিনেট হবে। ততক্ষণে আমরা উনুনটা জ্বালাবো, উনুনটা ধরিয়ে দিই। আমার কিচ্ছু ফেলানো যায় না। এই যে দেখুন, ফেলবো বলুন, এই যে জ্বালিয়ে দিলাম, উনুনও জ্বলে গেল আমার, তেলও হলো, উনুনও জ্বললো। ফেলে দেবো, কারণ প্যাকেটটারও তো পয়সা নিয়েছে। উনুনটা ধরিয়ে দেবো ততক্ষণে।
তিরুপতি বালাজি দিয়ে এসেছি তো বন্ধুরা, এখানে তো চা খাওয়ার চলটা নেই। তা কে কিরকম ভাবছে কি জানি, বুঝতে পারছি না। এই যে উনুনটা ধরে যাচ্ছে, চলো উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। চলুন বন্ধুরা, এবার কড়াইটা বসিয়ে দিই মুছে। চলো কড়াইটা গরম হোক ততক্ষণ। চলুন বন্ধুরা, কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি চলুন রিফাইন তেল দিয়ে দেবো, সাদা তেল, রিফাইন তেল। এখন খুব সুন্দর তেলটা গরম হোক। আর এই যে ধূপকাঠি দিয়েছি, খুব মশা, তার জন্য ধূপকাঠি জ্বালিয়েছি। ঠিক আছে, চলুন তেলটা গরম হোক ততক্ষণে। চলুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাংসের পিস সুন্দরভাবে ছেড়ে দেব। সুন্দরভাবে ছেড়ে দিলাম, হয়ে যাবে মাংস পকোড়া, চিকেন পকোড়া। আপনারাও বাড়িতে এরকম করে খেতে পারেন, খুব ভালো লাগবে, খুব ক্রিস্পি হবে, বাচ্চারা খুব ভালোবাসবে খেতে। এগুলো সবাই খুবই ভালোবাসবে। এগুলো সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন আপনারা, সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে পারবেন, নাস্তার সাথে খেতে পারবেন। আজকে আমরা সন্ধ্যাবেলায় বসে বসে এটা হয়ে যাবে, একটা বসে বসে খাবো। ঠিক আছে বন্ধুরা, চলুন চলুন বন্ধুরা, এই যে দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া। এবার উঠিয়ে নেব। এই যে সুন্দরভাবে উঠিয়ে নেব। কোনোটা ছোট হচ্ছে, কোনোটা বড় হচ্ছে, ওই বাথরুমে হয়ে যাবে, সবই বরাবর হয়ে যাবে। চলো এটা হোক ততক্ষণে। এই আর অল্প একটুকুনি আছে, আর একবার হবে, এটাই লাস্ট বন্ধুরা। তারপরে ধনে পাতার চাটনি হচ্ছে, রাইস ভাত হচ্ছে, সব খাওয়া দাওয়া করবে, রিভিউ দেবে কেমন হলো আমার পকোড়াটা। তা এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়েছি লঙ্কা বাটা, তারপরে দিয়েছি একটু জিরার গুঁড়ো, ভেজে রাখা জিরার গুঁড়ো, একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করেছি। একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটুখানি বেসন দিয়ে, তারপরে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, নুন হলুদ দিয়ে। আর এখন সুন্দর করে গরম তেলে, চাকা তেলে ভেজে নিলাম। সুন্দর লাগবে ডাল ভাত তরকারির সাথে, খুব সুন্দর ভালো লাগবে এটা খেতে। সন্ধ্যেবেলা চায়ের সাথে খেলে খুব ভালো লাগবে, কফির সাথে খেলে খুব ভালো লাগবে। বেশিরভাগ কফি হাউসে এখন এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এরকম দেয়, এই যে দেখুন কী সুন্দর, দেখো কী সুন্দর। এই যার একটুকুনি এটা হবে, এটা হলেই হয়ে যায়, এটাই লাস্ট, এটা হলেই হয়ে যায় বন্ধুরা। ঠিক আছে, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হলো, কমেন্টস করবেন।
আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাই এরকম বানিয়ে খাবে, কেমন টেস্টি হলো আমাকে জানাবে। আর যদি বেশি খেতে ইচ্ছে করে আমার কাছে চলে আসবে, আমি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, আমি বানিয়ে বানিয়ে খাওয়াবো। এই যে বন্ধুরা দেখো, আজকে রাতের ডিনারে হচ্ছে এই যে দুপুরের মোচা ছিল, 5 মিশালি সবজি ছিল, ওটা আছে। এটা ধনেপাতার চাটনি, এটা পেঁয়াজ কাটা, এটা হচ্ছে শসা কাটা, আর এই যে সেই পকোড়া আজকে রাতের ডিনার। ঠিক আছে, খাও। এটা আজকে রাত্রের খাবার আমাদের। হুম, পকোড়াটা সে সুন্দর হয়েছে, বেশ মচমচা, চাটনিটাও কেমন সুন্দর ঝাল টক দেওয়া আছে, একটু লেবু মনে দেওয়া আছে চাটনিটায়। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি, আমি এখানে থাকি না, দিদার কাছে এসেছি, আমি ধানতলা থাকি। ফোন করে বললো পকোড়া করছি, আয় কে খাবি, তা আমি আসলাম। এই যে ওকে নিয়ে আসলাম, এই মেয়েটাকেও আমাদের কাছেই থাকে সবসময়, ওকে নিয়ে আসলাম, ও আমাদের আজকে গেস্ট, ওকে নিয়ে আসলাম। কেমন হয়েছে পকোড়া চাটনি? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে পকোড়াটা, বেশ আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্তই। গুড নাইট, টাটা, বাই। পকোড়াটা আসলে যদি মরমরে না হয় না, খেতে কিন্তু স্বাদ লাগে না, এরকম মরমরে করতে হবে, তারপরে খেতে ভালো মজা লাগবে। বাই, গুড নাইট, আমরা খাচ্ছি।